যাদবপুরে অটো টোটো ইউনিয়নের তোলাবাজি, টোটো অটোতেও তৃণমূলের জুলুমবাজি, ইউনিয়নের নামে চালকদের থেকে তোলাবাজি। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কিভাবে চলতো এই তোলাবাজি? কত টাকা দিতে হতো চালকদের? দেখো, প্রথমেই যে টোটো চালকরা যারা রয়েছেন তাদের যেটা অভিযোগ, যাদের দীর্ঘদিন ধরে যারা টোটো চালাচ্ছেন তাদের মাসিকে একটা চাঁদা দিতে হতো এবং নতুন টোটো অর্থাৎ হাত বদল করে নতুন যদি মালিক আসতেন তাকে কিন্তু 300 টাকা দিতে হতো মাসে। এর পাশাপাশি টোটো বাদ দিয়ে যদি অটোর লাইন দেখা যায় তাহলে এই অটো ভর্তি করতে গেলে প্রথমে দিতে হতো 35,000 টাকা, 35,000 টাকা এই ইউনিয়নকে দিয়ে নাম নথিভুক্ত করতে হতো। পাশাপাশি প্রতি মাসে 120 টাকা করে তাদের দিতে হতো। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে কোনো মিটিং মিছিল সেখানে কিন্তু নোটিশ ছাড়াই তাদেরকে হাজির থাকতে হতো। আর যদি না তারা হাজির থাকতেন তাহলে তার গাড়ি 7 দিনের জন্য, কারোর 15 দিনের জন্য বসিয়ে দেওয়া হতো, অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো, মারধর পর্যন্ত করা হতো। এবং এই এখানেই ক্ষান্ত নয়, যারা ইউনিয়ন চালাতেন তাদের কড়া নির্দেশিকা ছিল। বেদার জুলুমবাজি চলতো, তবে রাজ্যে পালা বদলের পর বন্ধ হয়েছে নিশ্চয়ই এই তোলাবাজি? একদম, যারা বলছেন তারা খুশি। এখন কোনো তাদের চাঁদা দিতে হয় না, কারোর জুলুমবাজি সহ্য করতে হয় না। তোমাকে যে বিষয়টি জানাচ্ছিলাম যে এই এলাকার যারা তৃণমূলের নেতৃত্ব ছিল তাদের পরিবারের কারোকেই গাড়িতে উঠলে ভাড়া দিতেন না এবং যখন তখন তারা প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার একেবারে সময় এভাবেই চলতো জুলুমবাজি। ধন্যবাদ অর্পণ। অটো ভর্তি হলে বা অটো মালিকানা যদি চেঞ্জ হয় তার জন্য 35 থেকে 50,000 টাকা দিতে হবে। সেটা ওরা দেখতো না, ওরা বুঝতো না দিতে হবে, এরকম একটা প্রেশার ছিল। না দিলে অটোটা ইউনিয়নে চলতে দিত না। খুব ভালোভাবে নিচ্ছি দাদা, খুব দারুণ আনন্দ হয়েছে। এটা অনেক শান্তি পেয়েছি। যে টাকা পয়সাটা আমাদের এখন বন্ধ আছে, এখন আর কেউ চাইছে না, আমরাও দিচ্ছি না। এখন শান্তি আছে। 35,000 টাকা দিতে হবে, জোর জুলুম দিতে হবে। দিতে তো হয়েছে, নাহলে গাড়ি চালাতে খুব শান্তিতে। প্রত্যেকটা ড্রাইভার খুব হাসি মুখ, একদম শান্তি। কেউ কোনো টাকা পয়সা দিচ্ছে না, আপাতত দেবেও না কেউ টাকা। সোনারপুরের আমাদের ইউনিয়নের তোলাবাজ ছিল একদম।